বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 8তম রমজান, রমজানুল মোবারকবাদ জানাই সবাইকে। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের সাহায্য, সহযোগিতা, মায়া, মমতায়, ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমাদের যে প্রফেশনটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে যেতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আলহামদুলিল্লাহ, আসলে 8ই মার্চ আমাদের নারী দিবস ছিল, তো বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা ও সমাজসেবী হিসাবে বিশ্ব নারী দিবস আলোকিত নারী সম্মাননা 2025 আমাকে দিল। আমি এটা আপনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। কারণ পৃথিবীতে যে কোনো ভালো কাজ আপনি করতে যাবেন, আপনি কিন্তু একার পক্ষে সম্ভব না। 10 মিলে করি কাজ। তাই সবসময় মনে রাখতে হবে, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এবং আমরা কখনো মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবো, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের জীবন নষ্ট করা যাবে না, সত্যটাই প্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ, অনেকেই আছে, দেখা যায় যে এই এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক মিথ্যা কাল্পনিক গল্প দিয়ে তারা হয়তো ইউটিউবে ছাড়লো, সেগুলি দেখা যায় অনেক ভিউ আসে, এতে ওরা হয়তো অর্থ কিছু, কিন্তু এটা কিন্তু সমাজটাকে নষ্ট করে দেয়। আপনি এমন কোনো কাজ ভাইরাল করবেন না, এমন কোনো কথা বলবেন না যে কথাটা খারাপ সেটা আরেকজনের শিখে। মানুষ কিন্তু খারাপের দিকে বেশি নজর থাকে, এবং এটাই কিন্তু আপনার বেশি ভাইরাল করে। ভালো পরামর্শ, ভালো কাজ কিন্তু মানুষ কমই মানে এটাকে ভাইরাল করে না। তো যেমন আমাদের এই প্রফেশন, আমি যেহেতু আমার ছোট্ট ক্ষুদ্র প্রফেশন থেকে আমি মনে করি বিয়েটা যত সহজ হবে, সমাজে অস্থিরতা তত কমবে। কিন্তু বর্তমান সমাজে আমি আমার এই প্রফেশন থেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে মেয়েরাই বেশি প্রতিষ্ঠিত, ছেলেরা একটু কম প্রতিষ্ঠিত। আর মেয়েরা হাজার কোটি টাকার মালিক হোক, কোনো গরিব অসহায় ছেলেকে বিয়ে করে না তারা। কিন্তু আপনি কে করবে? তারা যারা হচ্ছে ছেলেরা, তাই ছেলেদের মন কিন্তু অনেক বড়। ছেলেরা হাজার কোটি টাকার মালিক, বাট এসে বলে যে আপা একটা সুন্দর একটা ভালো মেয়ে দেন। তো এই যে বৈষম্যগুলি, এই বৈষম্যগুলি আমাদের দূর থাকতে হবে। অনেক ছেলে আছে অনেক বিবাহযোগ্য হয়ে গেছে, কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার জন্য তারা বিয়ে করতে পারে না। তখনই কিন্তু তারা সমাজে অস্থিরতার সৃষ্টি করে। তাই বেশি বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এবং সমাজে যে এত বৈষম্য, আকাশ আর পাতাল, এগুলি যাতে না থাকে। আর আমি একটাই জিনিস মনে করি যে আমার যে মেয়ে পক্ষরা সবাই অনেক উচ্চবিত্ত, অনেক অনেক মানে বাবা যেমন পজিশন, মেয়েরাও সেরকম পজিশন, লেখাপড়াও বেশি, সবকিছু বেশি, তাদের হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারা একটা নর্মাল ছেলেকে বিয়ে করে না। কিন্তু এই চিন্তা থেকে কি আমরা বেরিয়ে আসতে পারি যে থাক না, একটা ভালো ছেলে নিলাম, ছেলেটাকেও আমি আমার কিছু হেল্প করে তার লাইফটাও চেঞ্জ করে দিলাম, এটার জন্য কিন্তু আল্লাহর কাছেও সওয়াব পাওয়া যায়। আল্লাহ সব সময় পছন্দ করে মানুষের রিজিক গড়ে দেওয়া, মানুষকে একত্রিত করে দিলে নাকি সবচেয়ে বেশি খুশি হয়। এই কথা শোনার পরে তো আমি মানে সবসময় চেষ্টা করি, আল্লাহ কতক্ষণে 2টা মানুষকে আমি কবুল বলাবো। তো এটাই আর কি, ভালো কাজ সবসময় চালিয়ে যেতে হবে। কে কি বললো সেদিকে না তাকিয়ে আমরা ভালো কাজের সাথে থাকবো, ভালো পরামর্শ দিব, যেটা দেখলে আরো 10 জনে শিখবে। এবং প্রত্যেকটা মানুষের মাইন্ডেড থাকতে হবে, আমরা মেনটেন করব শুধুমাত্র আল্লাহকে, এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু আমাদের জীবন মান পরিচালনা হবে। কোনো অসৎ উপায়ে না, কোনো মানুষকে কষ্ট দিয়ে না। আমি থাকলাম, আমি আমার পরিবার নিয়ে অনেক আলিশান, কিন্তু আমার পাশে একটা মানুষ সমস্যাগ্রস্ত আছে, আমার দ্বারা তার কোনো কল্যাণ আসলো না, সেটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আমার ক্ষমতা চেয়ার নিয়ে আমি বসে থাকলাম, মানুষকে দেখা করলাম না, আমি আমার আইনের মধ্যে বসে থাকলাম। কিন্তু আমার সবচেয়ে মেন, আমি সবসময় ফলো করতেছি, গরিবের জন্য বেশি আইন প্রয়োগ হয়, কিন্তু ধনীদের জন্য কিন্তু আইন প্রয়োগ নাই। তো কিন্তু আমি মনে করি
যারা এই আইনের বেড়াজালে আমরা আছি, এই আইনগুলি এমন হওয়া উচিত যে মানে অনেক সময় হয় না ক্ষমাশীলতা, কিছু কিছু কাজ যদি ক্ষমা দৃষ্টিতে দেওয়া যায়, এবং কিছু কিছু কাজ আমি সবচেয়ে বেশি আমি কষ্ট পাই যখন দেখি একটা বিনা দোষে একটা মানুষ কোনো কষ্ট পাচ্ছে, আইনের বেড়াজালে পেঁচিয়ে গেছে, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাকে হয়রানি করছে। এগুলি অবশ্য বিগত সরকার আমলে অনেক অনেক হয়েছে, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কত মানুষ যে হয়রানি হয়েছে। আমি এটা মানে জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু আমরা যেহেতু এখন বলছি যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন, কিন্তু মেন্টালিটি তো আমাদের আগের মতো থাকলে হবে না। যেটার দ্বারা আমরা সমস্যাগ্রস্ত হয়েছি, এখন তো আমাদের সেগুলি ত্যাগ করে আমরা সাধারণ মানুষ কিভাবে সুখে থাকবে, সাধারণ মানুষের চিন্তা করতে হবে, কিভাবে আমরা দ্রব্যমূল্য কম থাকবে, কিভাবে যানজট মুক্ত থাকবে, কিভাবে আমরা এক জায়গায় গেলে মানুষ হিসাবে সম্মান পাবো। এখন যারা আছে ক্ষমতা, তাদের কাছে গেলে দেখা যায় তাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি না। তো এই যে আমাদের ছোটখাটো, আমরা যেহেতু সমাজে বসবাস করি, আমাদের কাজ থাকতেই পারে এক এক জায়গায়, আমরা যেতেই পারি, কিন্তু তারা তো এখন এমন অবস্থা, কারো সাক্ষাৎই প্রশ্নে ওঠে না। তখনই তো মানুষ অধৈর্য হয়ে যায় এবং ভিতরে ক্ষোভ জন্মায়। যেমন বিগত সরকার আমলে তাদের অহংকারের কারণে, লাস্টের অহংকারের কারণে তাদের পতন হলো, এটা একদম মনে রাখবেন। তো আমি আমার অভিজ্ঞতায় কিছু কিছু শেয়ার করি, এটাও শেয়ার করলাম। কিন্তু যে কোনো আইনের বেড়াজালে আপনি আগে মানুষ ও মানবতাটাকেই দেখবেন। আপনি হ্যাঁ, একটা যে ছোট্ট একটা কথা আমার আবারও বলতে হয়, যেমন হয়তো আমার ভুল হয়ে গেছে বা অর্থনৈতিকভাবে অসচ্ছলতার কারণে আমি আমার গাড়িটা নিয়ে বের হলাম, কিন্তু আমি গাড়িটা রেজিস্ট্রেশন যে টাকাটা বছরে আসে, সেটা আমার টাকাটা জোগাড় হয় না। 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, ঠিক আছে, টাকা না জোগাড় হলে তো আর দিতে পারবো না, কিন্তু আমার দৈনন্দিন কাজ তো আমার চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তখনই যখন আমরা একটা মানুষের, যেমন একজন পুলিশ অফিসার, আমার বাবা একজন পুলিশে চাকরি করতো, তার ভিতর মানবিকতাটা দেখবেন আগে। হ্যাঁ, ঠিক আছে, আমরা নারী হয়ে, আমরা যদি, শুধু নারী বলে না, সবাই যে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের তো অর্থনৈতিক সচ্ছলতা নাই, আমরা কিভাবে এটাকে, কিন্তু আমাদের জীবন জীবিকা তো পরিচালনা করতে হবে। আবার বলে তাহলে গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? জীবন তো থেমে থাকা যায় না, জীবনের তো চলতে হয়। তো এই যে ছোট ছোট মানবিক গুলি, এই যে আপনি তাকে একটু হেল্প করলেন, যে ঠিক আছে আপনি ক্ষমা করে দিলাম, নেক্সটে যাতে না হয়, এই ক্ষমাটার জন্য যে আপনি কত বড় দোয়া পাবেন, মানুষের অন্তরের দোয়া যে কত বড় জিনিস, এটা আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি। তাই আমি সবসময় সবাইকে একটা কথাই বলতে চাই, আগে মানুষ ও মানবতা, পরে সবকিছু আইন, আমার দৃষ্টিতে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য, যাতে আমরা ভালো থাকতে পারি। এই অরাজকতা, এই যে ছোট ছোট বাচ্চাদের কি সমস্যা হচ্ছে, এগুলি আসলে মুখ দিয়ে বের করতে আরেকজন মানুষ এগুলি শিখে, দেখবেন একটা ঘটনা ঘটলে এটা যত ভাইরাল হবে আরো 10 জায়গায় ঘটে যাচ্ছে, তার মানে এগুলি ওরা শিখতেছে। অতএব খারাপ কাজগুলি আমরা ভাইরাল না করি, ভালো কাজগুলি করি, যেটা দেখে আরেকজন 10 জন তাদের রিজিকের ব্যবস্থা হবে, যেটা দেখে একটা মানুষের বিবাহ সম্পন্ন হবে, যেটা দেখে আরেকটা মানুষ উদ্বুদ্ধ হয়ে যাকাত, জান মালের সদকা দিবে, এগুলি আমরা করি। এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ নামে কাজ শুরু করলাম, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।